বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহ সাইকেলে চেপে জনসংযোগ কর্মসূচি করে। বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহ কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে প্রচার সারলেন বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহ। তিনি বলেন, তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে আইএসএফের যে আমাকে বসিরহাট উত্তরের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নষ্ট সিদ্দিকী ভাই সাহেব প্রার্থী করেছে, তাতে সাধারণ মানুষের যথেষ্ট পরিমাণে প্রভাব দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে জনসংযোগ কর্মসূচি করছে আমরা। 26-এর বিধানসভা আসিফের প্রার্থী জয়লাভ করে তাহলে প্রথম কাজ থাকবে 1 বছর রাস্তার উন্নয়ন। বসিরহাট উত্তর বিধানসভার যে কোনো রাস্তা আগে আমরা কাজ করব, পানীয় জলের ব্যবস্থা করব, এমনটাই কথা বলেন আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহ। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। সব চার চাকায় ঘরে তো রাস্তার পরিবেশ কি আপনারা জানেন না। আমি রাস্তার পরিবেশ দেখে সাইকেল চালিয়ে দেখছিলাম যে সাধারণ মানুষ, গরিব মানুষরা সাইকেল চালাতে পারে কিনা। বাস্তব কথা বলছি, এই রাস্তায় এতটাই বেহাল অবস্থা, সাধারণ মানুষ সাইকেল চালিয়েও যেতে পারে না। এটা পুরো এই রোডটা, এই চৌমাথা সহ গারাকুপ থেকে চৌমাথা, শুধু এই রোডটা না। আমি গতকাল এতে গিয়েছিলাম ওই সাইডটাই, সেই সাইডেও একই অবস্থা। মানে বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে এরকম দাঁড়িয়ে আছে, উন্নয়ন আর এগোচ্ছে না। তো এই দাঁড়িয়ে আছে, ভেঙে চুরে যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত স্টপ হয়ে আছে। রাস্তার উন্নয়ন এগোবে, তারপর তো রাস্তা ভালো হয়ে সব কমপ্লিট হবে। যেখানে ভেঙেছিল স্টপ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, এগোচ্ছে না। আমরা ওইটা এগিয়ে নিয়ে যাবো। বিশাল অসুবিধা হচ্ছে। আপনি এই গ্রামের সাধারণ মানুষ কাছে খবর নিয়ে দেখেন, দেখুন এখানে পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ অবস্থা। আপনি দেখেন পাশে যা নলকূপ আছে, 4 বছর 5 বছর এতে কোনো জল আসে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো রাস্তাঘাটের অবস্থা খারাপ, স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ। আমি গতকালকে চাকরি চোর মমতাকে বলে দাও, আইএসএফ সংগ্রাম
জিন্দাবাদ জিন্দাবাদ